টেবিলটাকে একটু সাজিয়ে নিলাম, যেহেতু ভিডিও করি আর একটু একটু তো সাজিয়ে নিতেই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, কি অবস্থা সবার? চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। আশা করি এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে। এই তো কিছু আহ, কেনাকাটার প্রয়োজন ছিল। এই ভিডিও আগের করা ছিল, আপলোড করা হয়নি। তো আমি টেবিলের রানার থেকে শুরু করে টেবিলে কিছু ফ্লাওয়ার ভাস কিনে নিয়ে আসলাম এবং এগুলো সুন্দর করে সাজিয়ে নিব। কোথায় কোনটা দেখতে সুন্দর লাগবে সেটাই আমি ঠিকঠাক করে টেবিলের এপাশ ওপাশ পুরোটাই সুন্দর করে সাজিয়ে নেব। আর রান্নাতেও চলে আসলাম। আজকে রান্না করব শিং মাছ আলু দিয়ে। বাচ্চারা যেহেতু আলু খেতে একটু বেশি পছন্দ করে, এজন্য শিং মাছ আলুর একটা মজার একটা ঝোল রান্না করব। এখানে স্পেশাল একটা মশলা ইউজ করব, যে মশলার কারণে শিং মাছের ঝোলের স্বাদটা অন্যরকম বাড়িয়ে দেবে। আর বাচ্চারা একটু বেশি খেতে পছন্দ করে এই মশলা দিয়ে শিং মাছের ঝোল। আর একটু ঝোলটা দিলে সুগন্ধি অন্যরকম বের হয়ে আসবে। মাছের থেকে ঝোলটা হবে দারুণ মজার। একটু সুন্দর করে কষিয়ে নেব। আর মাছগুলো কষিয়ে না নিলে খেতে একদমই ভালো লাগবে না। মশলা যত কষানো হবে ততই খেতে দারুণ মজার হবে। তারপর তো ঝোলের পানিও দিয়ে দিয়েছি। আর এখানে ভিডিও শুরুতে বলেছি আলু দিয়ে রান্না করব না, এটা আলু দিয়ে রান্না করব না, এটা শুধু মাছ দিয়েই রান্না করব। আর এটা ভিডিওর মাঝে ভুল করে ফেলেছি। যাই হোক, ভুল তো হতেই পারে। তারপর ঝোলটা একটু গাঢ় করে রান্না করে নামিয়ে নেব। ফাইনালি যখন একটু তেলটা ভেসে আসবে তখন রান্নাটা শেষ করে নেব। এই তো শিং মাছ রান্না কমপ্লিট। টেবিলের কিছু কাজ বাকি ছিল, আর সেগুলো আমি রান্নার পরে করে নিব। আর এদিক দিয়ে আম নিয়ে আসছিল, আমগুলো বের করা হয়নি, তো এক এক করে আমগুলো আমি বের করে নিব। আর ফল এভাবে সাজাতে আমার খুব ভালো লাগে। আর এগুলো হচ্ছে হাড়িভাঙ্গা আম। আমগুলো অনেক মিষ্টি ছিল। আর প্রতিদিনের দৈনন্দিন কাজের মাঝে অনেক কাজই থাকে যেটা আমরা ভিডিওতে শেয়ার করি না। আর সব ভিডিও সমস্ত কাজ যদি আমরা ভিডিওতে শেয়ার করতাম তাহলে হয়তো 15, 16, 20 মিনিটের ভিডিও হয়ে যেত। তো 15, 16, 20 মিনিটের ভিডিওকে আমরা 3, 4 মিনিটে করে নিয়ে আসি। 1 মিনিট ধরে ভিডিও দেখার ধৈর্য অনেকেরই হয় না, আর তো 15, 16 মিনিট। যাই হোক, ভিডিও ছোট করার চেষ্টা করি। আর 1 মিনিট হলেও কষ্ট করে ভিডিওটা দেখে যাবেন। আর যদি ভিডিও টান দিয়ে চলে যান তো আপনার আমার দুজনেরই পেজের ক্ষতি হবে। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।